মানে ঋণ অন্যকে দিচ্ছে, দেওয়ার জায়গায় কাজ মানে করবে। ফাইন্যান্সিং কোম্পানিতে কাজ করবে না হ্যাঁ। নিজে ফাইন্যান্সিং কোম্পানি বানাবে? হ্যাঁ, ওগুলোই কিছু ঋণের জায়গা দেওয়া নেওয়ার ব্যাপারটাই জড়িয়ে যাবে। আচ্ছা, শত্রু এরা যদি কোনো কারণে ল নিয়ে একটু পড়াশোনা করে যায়, এদের মধ্যে যে দক্ষতা, যে হিম্মতটা তৈরি হবে না, তাবড় তাবড় উকিল ওদের কাছে পিছ পিছ পা হবে। মানে এক্ষেত্রে এই যে মঙ্গল এবং রাহু, তাকে যোগ্য ব্যক্তি করে তুলবেন, নাকি সেই জায়গাটায় ফাঁকা অথচ তিনি পদাধিকারী হতে চেষ্টা করছেন? হ্যাঁ, এই জায়গাটা খুব ভাইটাল প্রশ্ন। এর পরের জীবনে তো জ্যোতিষের এই পেশায় আমি আসবো কিনা জানি না, তখন তো আপনার সাথে দেখা হবে না, তো তখন হয়তো আপনি জ্যোতিষী খুঁজে বেড়াচ্ছেন যে আপনাকে তেল মাখাবে। তো আমি তেল মাখাচ্ছি না, কেননা আপনার সাথে আমার দেখা হোক আর না হোক, আমি যদি পাপ করি এই এপিসোডে বসে, যত হাজার লোক এপিসোড দেখবে, অত পাপ ভাই আমার রাখার জায়গা নেই। আমি এত সাহসী নই এই ক্ষেত্রে, কেননা মঙ্গল রাহু আমার একত্রে আছে কি নেই সে তো অন্য প্রসঙ্গ, কিন্তু আমার সাহস নেই। মঙ্গল রাহু কারোর ধরো দশমে বসে আছে, কর্মের জায়গায় বসে আছে, সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তিনি কর্মে প্রতিষ্ঠা পাবেন কবে? এই জায়গায় আমি বলি মঙ্গল এবং রাহুর হিসেবে দুবার তার প্রতিষ্ঠার সুযোগ আসবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনাদের প্রত্যেককে আজকের এপিসোডে স্বাগত জানাই। আচ্ছা, অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অনুরোধ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আজকে আমরা কথা বলছি অঙ্গারক যোগ নিয়ে। অঙ্গারক যোগ গোবিন্দদা ঠিক কিভাবে তৈরি হচ্ছে সেই জায়গাটা আগে একটু ক্লিয়ার করে নেই, তারপর বাকি আলোচনার দিকে যাওয়া যাবে। আচ্ছা, আপনারা এই ফাঁকে একটা কাজ করে ফেলুন, আপনাদের লগ্ন চার্ট আপনারা বের করে ফেলুন, মেলাতে থাকুন। 1 নম্বর ঘর মেলাবেন, 4 নম্বর ঘর মেলাবেন, না এক্ষেত্রে 1 নম্বর 4 নম্বর নয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রত্যেক কটা ঘর মেলাবেন। কি দেখবেন? মঙ্গল এবং রাহু একসাথে কোন ঘরে বসে আছে। এই দুটি গ্রহ একসাথে যদি বসে থাকে তাহলে কিন্তু অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, না কি কি দেখতে হবে সেটাও দেখবেন, জানবেন গোবিন্দদার মুখে। তৃতীয় যদি আর কেউ বসে থাকে একসাথে, তাহলে দেখা দেখি করে লাভ নেই, এপিসোডটা দেখুন, লগ্ন চার্ট সরিয়ে দিন, গোবিন্দদার সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে। অঙ্গারক যোগ তৈরি হচ্ছে কিভাবে? আচ্ছা, প্রথমে একটু মা নর্মদাকে প্রণাম জানাই। একদম। আচ্ছা, শুরু করছি। অঙ্গারক যোগ হচ্ছে, মূল বিষয়টা বুঝতে পেরেছেন, আগুন যে জ্বলে, সেই আগুনের যে ছাই যেটাকে আমরা বলি, তার যে শক্ত রূপটা পোড়ার পর সেটাকে আমরা অঙ্গার বলি। অর্থাৎ মূল বিষয়টাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। আবার এই আগুন কোথাও সৃষ্টির কাজে লাগে, কোথাও ধ্বংসের কাজে লাগে। এটা কিন্তু ক্ষেত্র বিশেষে কোথাও দেখবে সৃষ্টি করছে, কোথাও ধ্বংস করছে। তবে মূলত যেই রাশিতে বসুক না কেন, 6 ডিগ্রির মধ্যে অবস্থান করলে এবং একই নক্ষত্র যদি কোনো কারণে পেয়ে যায়, তাইলে অঙ্গারকের প্রাবল্যটা বৃদ্ধি পায়। যদি 6 ডিগ্রির মধ্যে বসে নক্ষত্রটা আলাদা হয়ে যায় কোনো কারণে, তাইলে কিন্তু অঙ্গারক যোগটা অনেকটা প্রাবল্য হারায়, কিন্তু অঙ্গারক যোগটা তৈরি হয়। আচ্ছা, সিংহ রাশির ধরো মঙ্গল রাহু কেউ নেই ওখানে, সিংহ রাশির প্রকৃতি সম্পর্কে আপনারা যে শুনে এসেছেন আমাদের আগে যত এপিসোড আছে, সেই প্রকৃতির সাথে এক্ষেত্রে কিন্তু যোগ হয়ে গেছে মঙ্গল এবং রাহু। তাহলে মঙ্গল রাহু লগ্নে বসে থাকা অবস্থায় সিংহ রাশির মানুষ, তিনি পুরুষ হন বা মহিলা হন, তার শরীর এবং মনের জায়গায় ঠিক কি কি ফল তৈরি করছে? আচ্ছা, প্রথমেই বলি রাশিটা হচ্ছে সিংহ। একদম।
অর্থাৎ তার চরিত্র নিশ্চিত সবার জানা যে একটা সিংহ শব্দের মধ্যে তার অনেকটা চরিত্র নিহিত আছে। একদম তাই। এইবারে সেই জায়গায় বল বিক্রম আর অতিরিক্ত সাহসটাকে সংযোগ করা হলো। বল বিক্রম কে দিচ্ছে? মঙ্গল হচ্ছে বল বিক্রম, আর অতিরিক্ত যে সাহস সেটা দিয়ে দেবে কে? রাহু। দেখলো, এবারে প্রশ্নটা হচ্ছে তাইলে সিংহের মতো বল বিক্রম বা অতিরিক্ত বল বিক্রম নিয়ে সে প্রত্যেকটা কাজে এগিয়ে যাবে, তার শরীর লগ্ন এগাবে, মনমানসিকতা শক্তপোক্ত হবে। কথাটা বুঝলে? হঠাৎ ভেঙে পড়বে না, যে কোনো কাজকে সে জয় করার মতো একটা ক্ষমতা রাখবে, এটা একটা দিক। আর বিবিধ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের সর্বোচ্চ জায়গাটাকে ধরার জন্য তার মন সবসময় ছটপট করবে। আচ্ছা, মানে পদাধিকারী হওয়ার জন্য তিনি চেষ্টা করবেন, সচেষ্ট হবেন। সচেষ্ট হবেন। আমার বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে তিনি যোগ্য ব্যক্তি কি? মানে তার যোগ্যতা থাকা বাঞ্ছনীয় একটা পদাধিকারীর জায়গায় যেতে গেলে। মানে এক্ষেত্রে এই যে মঙ্গল এবং রাহু তাকে যোগ্য ব্যক্তি করে তুলবেন, নাকি সেই জায়গাটায় ফাঁকা অথচ তিনি পদাধিকারী হতে চেষ্টা করছেন? হ্যাঁ, এই জায়গাটা খুব ভাইটাল প্রশ্ন। এখানে একটু বলে রাখি, যুগটা হচ্ছে কলি যুগ, রাহুর প্রাবল্যতা প্রচুর। এই জায়গায় উনারা নিজের শক্তি ক্ষমতা যতটা না থাকবে, রাহু যদি একটু তাকে এত যোগাচ্ছে, সবসময় রাহু যোগাচ্ছে, এর ফলে দেখবে মানুষ তাকে কী হিসেবে নেবে জানো? খারাপ অথচ পারছে, খারাপ অথচ পারছে। কখন হবে এটা? না, রাহু যখন খারাপ তারায় বসছে। আবার রাহু যদি মিত্র অতিমিত্র তারায় অবস্থান করে এই যোগটা সংগঠিত করে, না প্রকৃতপক্ষে তিনি পারেন, মানে যোগ্যতা আছে। আছে। রাহু যদি হ্যাঁ, রাহু যদি খারাপে থাকেন, উনার যোগ্যতা নেই কিন্তু হঠকারিতার জন্য পেয়ে যাচ্ছেন সব কিছু। আপনি একটা সমাজে চোখ বোলান, কিছু মানুষ আছেন এই অত্যুক্তি কথাবার্তা, বোম ফাটানো কথাবার্তা, বোম ফাটানো আচরণ, এইসব করে কিন্তু তারা অনেকটা শেখরে বিভিন্ন জায়গায় খারাপ করছেন, অথচ শিখরে বসে আছেন। আবার কিছু ভালো মানুষ প্রকৃত ভালো করে শিখরে যাচ্ছেন। হ্যাঁ, মানে যোগ্যতা নিয়ে যদি যাচ্ছেন তাহলে তো সেটা তার নিজের জন্য এবং সমাজের জন্য শুভকর। হ্যাঁ, কিন্তু তিনি যোগ্যতা নেই অথচ তিনি শিখরে বসে আছেন, যে প্রতিষ্ঠানেই বসে থাকুক না কেন সেই প্রতিষ্ঠানের 12টা বাজবে। হ্যাঁ, এবং ওনার পারিবারিক যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু 12টা বাজবে অবশ্যই। কেন ওনাকে মানুষ নেবে কি করে? কোনো পদাধিকারীর জায়গা থেকে, সে তো পদের জায়গা থেকে, আচ্ছা ঠিক আছে সেটা একটা সংগঠন, কিন্তু পরিবার তো ঘরকা মুটকি ডাল বরাবর না। না, রাহুর একটা খেলা আছে, প্রথমে তোমাকে না উঠিয়ে দেবে প্রতিটা ক্ষেত্রে, তারপর তোমাকে ধপাস করে ফেলে দেবে। যদি এখানে রাহুর খেলাটা যদি থাকে, খারাপ খেলাটা, সে তোমাকে উঠিয়ে দেবে, তুমি যখন পড়বে না কত ফুট নিচে পড়বে সেটা তুমি বুঝতে পারবে, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এই জায়গাটায় তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। এই যে ধরো মঙ্গল এবং রাহু তারা একত্রে বসে অঙ্গারক যোগ তৈরি করছে, সিংহ লগ্নের জায়গা থেকে আমরা জানছি। এই মানুষটি মূলত কোন ধরনের, মানে তিথিতে জন্মগ্রহণ করলে এই মঙ্গল এবং রাহুর সংযোগ পেতে পারে? বা আরও যদি প্রশ্নটা সহজ করি, একটু ঘুরিয়ে দিই প্রশ্নটা, যে ধরো কারোর অমাবস্যা তিথিতে জন্ম হয়েছে সিংহ লগ্নের জাতক বা জাতিকা, তিনি মঙ্গল রাহু তার লগ্নে পেয়েছেন, তার জন্ম ছকে পেয়েছেন, আপনারও তিথি তো জানেন, তো সেক্ষেত্রে সেই মানুষটি আসলে কেমন হবেন? এখানে বলে রাখি, তুমি একটা জায়গাটা বেশ সুন্দর ধরিয়ে দিলে। আপনার তিথি যদি এইখানে রবি মানে সূর্য চন্দ্র মোটামুটি 12 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে, যত কাছে থাকবে, কথাটা বুঝলে, সেইটা হচ্ছে অমাবস্যা তিথি আসবে। ঠিক সমসপ্তমে চলে গেলে সেটা কিন্তু পূর্ণিমা তিথি আসবে। এরা প্রবল পরাক্রমী হবেন বিবিধ দিকে, বলছি অমাবস্যায় না পূর্ণিমাতে? দুদিকে। আচ্ছা, দুদিকেই হবেন। কিরকম হবেন? যখন উনি পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করছেন কোনো কারণে, হ্যাঁ, তখন কি হবে না, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে উনাদের একটা জিনিস দেখা যাবে, যে উনারা কিন্তু ভালোর দিকে পরাক্রমী হবেন। শুভ কাজ, ভালো কাজ, সমাজের কল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, যে যত ভালো কাজ, তাতে তিনি কিন্তু প্রচণ্ড পরাক্রমী হবেন। ঠিক উল্টো দিকে
এইটা যদি অমাবস্যা তিথিতে কোনো কারণে জন্ম হয়ে যায়, ওনার জন্ম হয়ে যায়, ওনারা খারাপের দিকে আবার বিরাট পরাক্রমী হবেন। সমাজের যে খারাপ দিকে, এদিকেই ওনাকে টানবে টানবে। এবারে প্রশ্ন হচ্ছে, সেখানেও তিনি পরাক্রম দেখাতে পারবেন। যেরকম আমি একটা উদাহরণ দিই, কেউ নয় কেউ যে জুয়ার যে বড় বড় কি বলে যে পয়সার মতো ফেলে ফেলে রাখে, গোল চাকার মতো ঘোরে, আচ্ছা আচ্ছা, মানে ওই কি বলে বলো তো ওগুলা? ক্যাসিনো। ক্যাসিনো ক্যাসিনো, আমি দেখেছি ওইগুলা ইউটিউবে। সেটাও তো কেউ নয় কেউ চালাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদিও সত্যিকারের জানি না, এত অভিজ্ঞতা নেই, সে অমুক জায়গার অমুক ডন। আচ্ছা, এটা অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি। হ্যাঁ, এই মানে সেও কোনো দিক থেকে একটা যাচ্ছে জায়গায়, কিন্তু সেটা ভালো শুভ ক্ষেত্র নয়। কথাটা বোঝা গেল? এক্ষেত্রে বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকেন, উনার দৃষ্টি দিয়ে রাখেন, অবস্থান করে থাকেন, সেখানে কিঞ্চিত তাকে এই জায়গা থেকে বিরত করতে পারেন। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম জানো, তিথির হ্যাঁ, জায়গাটা? হ্যাঁ, আসলে জ্যোতিষবিদ্যায় এতগুলো ইকুয়েশন আছে, সবগুলো নিয়ে এপিসোড করতে গেলে এই একই লগ্নে এখন এটাতেই আমি 1.5 ঘন্টা ধরে কথা বলতে হবে আমাকে। হ্যাঁ, কিন্তু আমি তিথিটাকে উস্কে দিয়েছি এই কারণে, চরিত্র বদলে যাবে, কর্ম বদলে যাবে, তার প্রকৃতি বদলে যাবে। এবং এখন ধরো কোনো পিতা মাতা তিনি দেখছেন, বা এখন যারা দেখছেন তাদের বিয়ে হয়নি, বা সদ্য বিয়ে হয়েছে, পিতামাতা হবেন, তাদের যদি কোনো সন্তান থেকে থাকেন যার সিংহ লগ্ন এবং যার লগ্নে মঙ্গল রাহু বসে আছে, তার সন্তান হয়তো দেখা যাবে যে অমাবস্যাতে জন্ম হয়েছে, তাহলে সেই পিতামাতা তিনি আসলে এই বিড়ম্বনা থেকে যাতে মুক্তি পেতে পারেন সমাধানের পথে গিয়ে, আমি সেটার জন্য এই প্রসঙ্গটা তুলেছি। মজার খেলা আরও বলি, এখানে ইকুয়েশন যদি আরও ঘাঁটা হয় না, আরও ঢুকলে আরও অনেক কিছু বেরাবে। ধরো এটা সিংহলগ্ন, এবারে এই জায়গায় কোনো কারণে রাহু তো, মঙ্গল তো আছেই, সাথে আবার রবি চলে এলো, ইকুয়েশনগুলো দেখো, তখন কি হচ্ছে, এখানে একটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল, গ্রহণযোগও তৈরি হয়ে যায়। এবারে ইকুয়েশন কি হবে বলা মুশকিল তো না, যে যার কুণ্ডলিতে আলাদা। অতএব ইকুয়েশন যত খারাপের দিকে যাবে, তত খারাপের দিকে শ্রেষ্ঠত্ব পাবে লোকটি, আর যত ভালোর দিকে যাবে, ভালোর দিকের শ্রেষ্ঠত্ব পাবে। এর যে তৃতীয় শ্রেণীটা কি জানো? পূর্ণিমা, একে পূর্ণা বলা হয়। পূর্ণা, আচ্ছা, পূর্ণা মানে পূর্ণতা প্রাপ্তি। সব ক্ষেত্রে সে পূর্ণতা প্রাপ্তি, খারাপের দিকে হলেও পূর্ণতার দিকে যাবে, ভালো হলেও পূর্ণতার দিকে যাবে। আপনি দেখবেন এই জাতীয় জাতকেরা সাধারণত মোবাইল যে স্ক্যামিং করে, স্ক্যাম বলে না, টাকা পয়সা চুরি করে নিচ্ছে, সে এই তিথিতে জন্ম হবে, অমাবস্যাতে। প্লাস এই খারাপ যোগ, শুধু অমাবস্যাতে জন্ম হলে হবে না, প্লাস এই যে অঙ্গারক টঙ্গারক যোগগুলো, এগুলো খারাপ যোগটাও আসতে হবে। আচ্ছা, আবার ওকেই ধরছে, সেও তো ওই বিদ্যাটাই পারদর্শী, সে দেখা যাবে পূর্ণিমা তিথিতে জন্ম। মানে স্ক্যাম করবে যে, তারও একটা তো অভিজ্ঞতা আছে বিষয়টার উপর, আবার যে ধরবে তাকে ধরার লোকও তো আছে। আচ্ছা আচ্ছা, মানে তুমি বলছো যে আচ্ছা, মানে একজন চোর হচ্ছে, একজন পুলিশ হচ্ছে। হ্যাঁ, দুটো তিথির পার্থক্যের কারণে একজন ধরছে, চোর যে তার মধ্যেও অঙ্গারক যোগ আছে, পুলিশ যে হয় তার মধ্যেও অঙ্গারক যোগ আছে। খেলাটা এইখানে। আমি বারবার এইখানে বলেছি না, পুলিশ হয়, প্রশাসন হয়, মিলিটারি হয়, এরকম বলতাম না? তুমি বলছো বারবার এছাড়া কি হয় না? এটা যেরকম হয়, চোর হয়, ডাকাত হয়, বদমাস হয়, স্ক্যামার হয়, এই অঙ্গারক যোগের কারণে। আচ্ছা, সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, যার মঙ্গল এবং রাহু আছে, আপনাদের জীবনের পূর্ণতা কিন্তু মুখ্যের দিকে, ও আমাদেরও সবারই, আমাদেরকে যেতে হবে সেদিকে, কিন্তু সমাধান করে তবেই পার পাওয়া যায়। আচ্ছা, আমি একটু পঞ্চম জায়গায় চলে যাই। পঞ্চম জায়গা, এই জায়গাতে তোমার মঙ্গল এবং রাহু, সফলতা ওনাকে কেমন দেবে? পঞ্চমে একটু বলি, যদি ভালো তারা পায় না, একটু ছোট করে যাই। হ্যাঁ, ইলেকট্রিক দিক, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির সাইডটাই ভালো, কিন্তু একটা অভিজ্ঞতা ওরা করতে পারবে। মানে ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা, কেরিয়ার। হ্যাঁ, পড়াশোনা, এখানে তো মূলত পড়াশোনার জায়গাটাকে ভাবছি। তবে এক্ষেত্রে সাবধান থাকতে বলবো, একটু উল্টাপাল্টা জায়গায় প্রেমের সম্ভাবনা প্রবল,
এই জায়গাটায় সেটা হয়তো পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে দিতে পারে। আর রাহু যদি খারাপ তারা পেয়ে যায়, ওই প্রেমে মজে যাবে, শিক্ষার দিকে আর যাবে না। যাবে না। না। আচ্ছা বেশ। ষষ্ঠের জায়গায় রোগ ঋণের জায়গা, আমরা কালপুরুষ চক্রে বহুবার আলোচনা করেছি, তো ওখানে মঙ্গল এবং রাহু দুজনে একা বসে আছে, মানে দুজনেই জাস্ট বসে আছে। একদম ভালো ফল পাবে। আমি একটু যদি আরো ছকটা দেখে নিতে পারি, এখানে যদি রাহু মিত্র তারা পেয়ে যায়, ওদের রোগ ব্যাধি হবে না। ঋণ এরা নেবে কিরকম জানো, ঋণের জায়গায় কাজ করবে, ঋণ দেওয়ার জায়গায়, মানে ঋণ অন্যকে দিচ্ছে, দেওয়ার জায়গায় কাজ মানে করবে। ফাইন্যান্সিং কোম্পানিতে কাজ করবে না, হ্যাঁ। নিজে ফাইন্যান্সিং কোম্পানি বানাবে। হ্যাঁ, ওগুলোই কিছু ঋণের জায়গা দেওয়া নেওয়ার ব্যাপারটাই জড়িয়ে যাবে। আচ্ছা, শত্রু এরা যদি কোনো কারণে ল নিয়ে একটু পড়াশোনা করে যায়, এদের মধ্যে যে দক্ষতা, যে হিম্মতটা তৈরি হবে না, তাবড় তাবড় উকিল ওদের কাছে পিছ পা হবে, ওদের কাছে পিছ পা হবে। কারণ আইনটাও এখান থেকে ভাবা হয়, রোগ ভাবা হয়, ঋণ ভাবা হয় এই জায়গায়। তবে আবার যদি রাহু একটু খারাপ জায়গায় চলে যায়, বিশেষ করে মঙ্গল তো এখানে উচ্চ না। হ্যাঁ, না শত্রুতার জায়গায় ওনারা আরে শত্রু দমন করে দেবে এরা। আচ্ছা। আরে মুখে মারিতং জগৎ, প্রথমে ওদের হুঙ্কারেই 3 পা পেছাবে শত্রু, তারপরে তো কাজ। মানে সেটা আসলেই। হ্যাঁ, এদের সাহস প্রচুর। আচ্ছা। মঙ্গল আর রাহু যখন জুড়ে যায় না, এদের সাহস প্রচুর। তুমি বুঝতে পারবে না এদের সাহস। মানে ভালো তারাই বসলে মোটামুটি ভালো সাহস, তারপরে যদি খারাপ তারা পেয়ে যায়, দুঃসাহস। দুঃসাহস, একা তাড়িয়ে নিয়ে যাচ্ছে 3 জন ডাকাতকে, এটা তো দুঃসাহস। অবভিয়াসলি। আবার সাহসটা ভালো, এই চলো তো দেখি একটু কত দূর গেল, 5 জনকে জড়ো করে নিয়ে আমি লিডারশিপ দিয়ে নিয়ে গেলাম, এটা সাহস। আমি একা তাড়িয়ে নিয়ে যাবো, এটা দুঃসাহস। সেখানে তো বিপদ আসতে পারে, এটা তারা ভেদে ঘটে। বেশ। নবমের জায়গা, ভাগ্য কি সুপ্রসন্ন হচ্ছে? হ্যাঁ, ভাগ্য যথেষ্ট ভালো। এদের যদি এই জায়গায় অঙ্গারক যোগ হয়, এই যে আগুন, সৃষ্টিমূলক আগুন, এ ভাগ্যকে সৃষ্টি করবে বিভিন্ন ক্ষেত্রে, একে প্রচার গ্রহণীয়তা এর মধ্যে এনে দেবে। আচ্ছা, আপনার জন্মছকে নবমে হচ্ছে মানে নবমী মঙ্গল রাহু আছে, এছাড়া আর অন্য কোথাও তখন কিন্তু থাকছে না, কেমন? তার মানে এই মানুষটির, এই জাতক জাতিকার জীবনের জায়গা থেকে যদি দেখা যায় যে 12টা ঘর মিলিয়েই তো ভাগ্য, হ্যাঁ, তাহলে সমস্ত জায়গা থেকে ভালো ফলগুলো উনি পাচ্ছেন। নিহাত অন্য কোনো জায়গায় যদি অশুভ খুব সংযোগ না হয়, আপনার জীবন কিন্তু ভালো। না না, ভালো সবগুলো বলবো না, আমি কোন কোন জায়গাটা খারাপ যাবে সেটা ইঙ্গিতটা আপাতত দিয়ে গেলে ভালো হয়। না, ভালোটা ইঙ্গিত দাও, খারাপ ওনারা না, খুঁজে ভালো নেবেন। বললাম, ষষ্ঠে ভালো ফল পাচ্ছেন, নবমে ভালো ফল পাচ্ছেন। না না, নবমের জায়গায় থাকলে কোন কোন দিকে ভালো ফল পাবে? ও, নবমে যদি অবস্থান করে। হ্যাঁ, নবমে অবস্থান করলে ভাগ্য ক্ষেত্র থেকে কিছুটা দ্বাদশ ফলটা ভালো দেবে, কিছুটা। তবে হ্যাঁ, এখানে আবার রক্তপাতহীনতা এগুলোও আসতে পারে। তো আরও বলি, এইখানটায় নবমে যদি বসে, মূলত চতুর্থে ভালো ফলটাই দেবে। মানে ঘর বাড়ি হ্যাঁ, ক্রয় করা, বানানো, গাড়ি বাড়ি, এইসব প্রপার্টি। আচ্ছা, নবমে থাকলে যে চতুর্থ তার আসছে, মানে দ্বাদশ আসছে না, এখানে যদি বিদেশে যান, যেতে পারেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মানে কিরকম সাবধানতা? শারীরিক দিক থেকে আইনি জটিলতা, শারীরিক দিক থেকে রোগ ভোগের জায়গা চলে আসবে, দিক থেকে আইনি জটিলতা। হ্যাঁ, আচ্ছা, হসপিটাল, এই জায়গায় সমস্যায় পড়বে। আচ্ছা, মানে নবমে বসে থাকলে, হ্যাঁ, নবমে বসে থাকলে তার কিছু দৃষ্টিভাবও কাজ করে। কথাটা বুঝো, আমি অঙ্গারকের তো একটা অবস্থান ধরে বলছি, কিন্তু কারুর দৃষ্টি তো আমি উড়িয়ে দিতে পারবো না, সে তো বসতে বসতে দেবে। তার জন্য কিঞ্চিত ফলের কথা বলছি, কিন্তু নবমে বসলে ভালো ফল দেবে ভাই। আচ্ছা বেশ। সপ্তমের জায়গায় মঙ্গল রাহু একত্রে বসে আছে, ব্যবসা বাণিজ্যে কেমন প্রসার ঘটাচ্ছে? ইলেকট্রনিক্স জাতীয় ব্যবসা যদি করে, বা কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় যদি ব্যবসা করে, খুব ডেভেলপ করে যাবে। আচ্ছা আচ্ছা, দাম্পত্য কিন্তু একদম বাজে যাবে। সেটা কার কারণে বাজে যাবে? এখন আমি তো আবার, তুমি আমাকে তর্কে জোড়ালে, কুণ্ডলিটা কার? কুণ্ডলিটা কার? মানে যার কুণ্ডলিতে রাহু মঙ্গল সপ্তমে বসে আছে, এবারে রোগী তো সে। আচ্ছা, আমি অন্যকে দোষ দেবো কেন? আচ্ছা, রোগী তুমি, ওষুধ কে খাবে? তুমি খাবে। চিকিৎসা কে করাবে? তুমি করাবে। তাইলে রোগটা কার? তোমার। তুমি আগে নিজের রোগটা সারাও। কুণ্ডলী যার, সে তো রোগী, নিশ্চিত তার বাবাকে বলবো না সে এখানে রোগী। না মানে দেখো, এই ক্ষেত্রে একটু কন্ট্রাডিক্টরি হয় কি, যে অনেক জ্যোতিষীকে আমি বলতে শুনেছি, সপ্তমে ধরো আমার আছে মঙ্গল এবং রাহু, আমাকে জ্যোতিষী বলছে আপনার বিবাহিত জীবনে এই সমস্যাগুলো আসবে, আপনার ব্যবসায় এই সমস্যাগুলো আসবে, বাইরের এই লোকটি আপনার করে দেবে, বা আপনার স্ত্রী, যেহেতু আমি পুরুষ মানুষ, আবার যদি আমি মহিলা হই তাহলে আমাকে বলবে
মানে স্বামী আপনার সাথে এই ব্যবহার করবে, তো এই ধরনের কথা বলতে শুনেছি। তুমি তো এখন উল্টো কথা বলছো। এই জায়গাটা ভাই দাম্পত্যের জায়গা। দাম্পত্য মানে কি? স্বামী স্ত্রী মিলে কিন্তু দাম্পত্য। হ্যাঁ, কিন্তু মানে তার মানে তুমি কি এটা বলতে চাইছো যে সপ্তমে আমার লগ্ন ছকে আছে মানে আমি মগজমারিটা করছি? হ্যাঁ, প্রথমে আমি দোষী, আমার ছক খারাপ। আমি খালি লোকের দিকে আঙুল তুলবো কেন? আমি দেখবো ওর স্ত্রীর দেখা যাবে এই সপ্তম স্থল খুব ভালো স্থল, হতে তো পারে, আছে অনেকের এটা। আছে তো। তাহলে আমি আমাকে দিয়ে ভাববো না, আমি গোটা দুনিয়া নিয়ে ভাবতে যাব নাকি? আরে ভাই, আগে নিজেকে শুদ্ধ করো, নিজেকে ভাবো। আসলে ঘটনা কি হচ্ছে যে যারা ক্লায়েন্ট হন তারা চায় যে তার ভুল না ধরা হোক। তো এই কারণেই কিন্তু এই যে ম্যালফাংশন যে প্র্যাকটিস, যেটা যে আপনাকে তেল মাখানো হবে, আপনি ফিজও দিবেন ভালো, আপনাকে তেল আরও যত মাখানো হবে প্রেডিকশন করার সময়, আপনি প্রতিকারটাও নিয়ে নেবেন। তো আপনি প্রতিকার কেন নিচ্ছেন? আমি এটা বলতে চাইছিলাম, যদি আপনার পার্টনার দোষী, তাইলে আপনার হাতে একটা পাথর ঢুকিয়ে দেওয়া হবে কেন? আপনার গলায় একটা কবজ দেওয়া হবে কেন? আপনার সে যাই করুন আপনার করা হবে কেন? আপনি তো দোষী নয়, আপনি তো দোষী নয়। না মানে হ্যাঁ, মানে গ্রহ ফল দিচ্ছে আপনার জন্মছক থেকে, আপনাকেই দিচ্ছে, আপনাকে দিয়েই করাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে মানে মিথ্যে কথা বলার কোনো প্রয়াস আমরা করি না। পরিষ্কারভাবে বলি, আত্মশুদ্ধি, এবং সেই আত্মশুদ্ধির দ্বারা এই জীবনটাতে উতরে গিয়ে প্রারব্ধের জায়গাগুলোকে ক্ষয় করে আপনি মুখ্যের পথে হাঁটছেন। এই জায়গাটাই হচ্ছে আমাদের কাজ। এর পরের জীবনে তো জ্যোতিষের এই পেশায় আমি আসবো কিনা জানি না, তখন তো আপনার সাথে দেখা হবে না। তো তখন হয়তো আপনি জ্যোতিষী খুঁজে বেড়াচ্ছেন যে আপনাকে তেল মাখাবে। তো আমি তেল মাখাচ্ছি না, কেননা আপনার সাথে আমার দেখা হোক আর না হোক, আমি যদি পাপ করি এই এপিসোডে বসে, যত হাজার লোক এপিসোড দেখবে, অত পাপ ভাই আমার রাখার জায়গা নেই। আমি এত সাহসী নই এই ক্ষেত্রে, কেননা মঙ্গল রাহু আমার একত্রে আছে কি নেই সে তো অন্য প্রসঙ্গ, কিন্তু আমার সাহস নেই। মঙ্গল রাহু কারোর ধরো দশমে বসে আছে, কর্মের জায়গায় বসে আছে, সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তিনি কর্মে প্রতিষ্ঠা পাবেন কবে? এই জায়গায় আমি বলি, মঙ্গল এবং রাহুর হিসেবে দুবার তার প্রতিষ্ঠার সুযোগ আসবে। কোন কোন বয়সে, কত কত বয়সে? একটা 28-এর কাছাকাছি বয়সে, বেশ। একটা 42-এর পরে পরে। কেন এই ফারাকটা কেন, মানে 28 থেকে একটা একেবারে একটা 42? মঙ্গলের জন্য বললাম, আচ্ছা, আর একটা রাহুর জন্য বললাম, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, এইখানে দেখতে হবে মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা যখন তার মানে আপনাদের জন্মছকে যখন আসছে, দশা অন্তর্দশা তখন আসছে, কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা হবে। আচ্ছা, এমনিতে এই কর্মের জায়গায় ওনার সফলতার জায়গা বলো, বা কর্মস্থানে উনি কি ধরনের কর্মের সাথে যুক্ত হতে পারে? ওইখানে থাকলে প্রথমত বলবো শৌখিন কর্মাদি, তাতে তিনি কিন্তু প্রবল পরাক্রমী হবেন। শৌখিন কর্মাদি, আচ্ছা, আর মানে শুক্র রিলেটেড ভাবো। হ্যাঁ, শুক্র রিলেটেড ভাবো। ঠিক আছে, ওর ডিটেলসে যাচ্ছি না। বাকি ধরো কাজের জায়গায় মানে ওনার উন্নতি কিরকম তুমি দেখছো? খারাপ নয়, ভালো, ভালো উন্নতি ভালো। করছে। একটু 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 লোভ কমাতে বলবো, আচ্ছা, মানে লোভ কমাতে বলবো। না চাহিদা যদি না থাকে তাহলে না, উন্নতি হবে কি চাহিদা করে? আছে, অতি চাহিদা ভালো নয়। তুমি পায়েস খাও, অতিরিক্ত খেলেই অম্বল হবে। দুধ উপাদেয় খাদ্য, কিন্তু তোমাকে যদি 5 লিটার দুধ খাইয়ে দেওয়া হয়, পরের দিন তুমি ওই ল্যাট্রিনে বসে থাকবে। আচ্ছা, বেশ। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি একেবারে দ্বাদশের জায়গায়। দ্বাদশে রাহু মঙ্গল দুজনে বসে আছে। বসে আছে। বাহ। দয়া করে বিদেশে গেলে সাবধান থাকবেন, জেল যেতে হতে পারে, জেল যেতে হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ছকে যদি থাকে বিদেশে জেল যাত্রা হবে, এই ছক যদি থাকে বিদেশ টানবে, দূরবর্তী জায়গা টানবে, টেনে ঝামেলায় ফেলিয়ে জেলে পাঠিয়ে দেবে, হাসপাতালে নিয়ে যাবে, এখানে কিছু অহেতুক ব্যয় করিয়ে দেবে, আবার বিদেশ থেকে কিছু আয়ও করাবে, তবে ব্যয়ও করিয়ে দেবে। যখন হাসপাতাল হবে, জেল জরিমানা হবে, তার তো ওইগুলা ঘটবে না। এখানে সাবধান। তবে এখানে কেন না, মঙ্গল নিচস্থ, আর সবচেয়ে অঙ্গারক যুগ এই জায়গাটায় খারাপ ফল দেয়, প্রবল খারাপ ফল, প্রবল যোগ তৈরি করছে। আচ্ছা, তুমি দ্বিতীয় জায়গাটা বলো তো, যাদের দ্বিতীয় ধরো মঙ্গল এবং রাহু আছে সিংহলগ্নের জাতক জাতিকা, সঞ্চয় টঞ্চয় কেমন হবে? শ্বশুর বাড়ির জায়গাটা কেমন হবে? না, ভালো আসছে না, ভালো আসছে না। এখানে মঙ্গল নিজে সাবলীল বোধ করেন না।
আচ্ছা। আর রাহু এই জায়গাটায় খুব একটা খারাপ না দিলেও হুম। এখানে কি হয় জানো, এখন তো আমরা বুধের অবস্থানটা জানি না, না। শুধু করি বুধ যদি চলে আসে জড়ত্ব যোগ তৈরি হয়ে যায় এখানটায়, মানে অনেক কিছু কম্বিনেশন না, আছে ধরো ভাই। মঙ্গল রাহু ওখানে বসে হ্যাঁ, না, আছে, ভালো দেবে না, ভালো দিচ্ছে না। অর্থনৈতিক দিকটা তো কথাবার্তা কিরকম হবে? কথাবার্তাও খুব একটা ভালো নয়, উগ্র প্রকৃতির কথাবার্তা হবে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব একটা ভালো আসবে না। আচ্ছা। আচ্ছা, আবার দেখবেন খাবার ক্ষেত্রে ওরা বড় খুঁতখুঁতে, যাই দাও না কেন ভালো হয়নি, আরো ভালো হওয়া মানে উচিত একটা ছিল। অসন্তুষ্টি কাজ হ্যাঁ, করছে আর কি, হ্যাঁ, ওই তীব্র জায়গাটা। একটা অসন্তুষ্টি কাজ তীব্র করছে। অসন্তুষ্টি। আর আরেকটা জিনিস এখানে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, যে চর্ম জাতীয় রোগ, রোগ কিছুটা, চর্মরোগ। চর্মরোগের সম্ভাবনা অল্প অল্প, আচ্ছা, অল্প জায়গা হ্যাঁ, আছে। সম্ভাবনা আছে। যাই হোক, আজকের এই এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা করে প্লে লিস্ট বানিয়ে আপনার জন্য রাখা আছে, আপনি শুনুন। আগামী এপিসোডে আমাদের দেখা সাক্ষাৎ তো হচ্ছেই নিশ্চয়ই। খারাপ লাগলো নাকি আজকের এপিসোড? সত্য কথা শুনে খারাপ লেগে লাভ নেই। কাউকে তো একজনকে দায়িত্ব নিতে হবে সত্য কথা বলার, তো ওই ঠেকাটা আমরা নিয়েছি। তাতে আমাদের হয়তো ক্লায়েন্ট কম হবে, আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাবে, শেয়ার করবে না কেউ এপিসোড, কারণ খারাপ লাগলে সে আর কি মানবিমান বা রাগ করে সে কি করবে? করবে না সেটা। কিন্তু বিশ্বাস করুন, শাস্ত্রসম্মতভাবে এই আলোচনাটা আমরা করছি। আপনি শাস্ত্রের যদি প্রমাণ চান, আপনি নিজে বই কিনুন জ্যোতিষের, কিনে মিলিয়ে নিন। চ্যালেঞ্জ থাকলো এটা নিয়ে। বাকি আপনাকে অপমান করা বা দুঃখ দেওয়া বা ভয় দেখানো, সেইভাবে আপনি ক্লায়েন্ট হয়ে আসবেন, একদম না। আর যাদের মনে হচ্ছে যে না, একবার নাড়িয়ে যোগাযোগ করে দেখি, সন্দেহের বশে বুকিংটা নিয়ে দেখি, সন্দেহ নিয়ে যদি বুকিং নিতে আসেন, প্লিজ আপনি যোগাযোগ করবেন না। আপনাকে আমরা ক্লায়েন্ট হিসেবে চাইছি না। আপনার কাছে মগজমারি করার সময় থাকলেও বিশ্বাস করুন, আমার জীবনে আমি ঘুমোবো অলস, প্রচণ্ড অলস আমি ঘুমোবো, তো আপনি প্লিজ ফোন করবেন না। এটা বলছি কেননা বেশ কিছু লোকজন বেকার বেকার সন্দেহ নিয়ে ভিডিও দেখছে, ভিডিও দেখার পর তিনি যোগাযোগ করছেন। আমাদের পরিষেবা তো সবটাই ফোনে ফোনে। তিনি বলছেন আমি যদি আপনাদেরকে পেমেন্ট পাঠিয়ে দিই, আপনি যদি ফোন বন্ধ করে দেন। আরে আমাকে যদি চিটিংবাজ মনে হয়, আপনি কেন যোগাযোগ করছেন? এ তো মুশকিল কথা। এর প্রমাণ কি করে দেব? কোন ভাষায় আমি আপনার বিশ্বাস অর্জন করব? চাইছি না বিশ্বাস অর্জন করতে আপনার ভাই। আমরা জ্ঞান চর্চা নিয়ে আলোচনা করছি, যতটুকু আমাদের মধ্যেও ত্রুটি আছে, কিন্তু আমরা জ্ঞান চর্চা করছি। আমার মজা এটাতে লাগে, জ্ঞান চর্চা করতে। অহেতুক সন্দেহ টন্দেহ ওসব নিজের কাছে রেখে দিন, ও একদম যোগাযোগ করবেন না। বাকি যাদের সত্যি সত্যি মনে হচ্ছে সিরিয়াসলি যোগাযোগ করা দরকার আছে, হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, এইটা লিখে পাঠিয়ে দিন, প্রসেস পাঠিয়ে দেবো, বুকিং নিয়ে নেবেন। আপনার যা যা কিছু কথাবার্তা গোবিন্দদার সাথে বলে নেবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।